নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালপুরুষ চক্রে দ্বাদশ ঘর অর্থাৎ ১২তম ভাব, অর্থাৎ লগ্ন থেকে আপনার দ্বাদশে কোন গ্রহ বসে আছে। আমাদের জীবন, আয় ও ব্যয়, কর্মজীবনে এর প্রকৃত প্রভাব। দেখুন, আপনি কি জানেন কুণ্ডলীর এমন একটা ঘর আছে যা বাইরে থেকে ক্ষতির মনে হলেও ভেতরে জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে। আজ আলোচনা করব কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর এবং জানাবো এই ঘর আমাদের আয় ব্যয়, কর্মজীবন, মানসিক অবস্থা ও মোক্ষ এর উপর কী প্রভাব ফেলে। প্রথমেই জানাচ্ছি দ্বাদশ ঘর কি। জন্মকুণ্ডলীর ১২টি ঘরের মধ্যে দ্বাদশ ঘর হলো শেষ ঘর। বৈদিক জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় ব্যয় ভাব। এই ঘর নির্দেশ করে অবচেতন মন, গোপন দুঃখ, গোপন সুখ, ব্যয় ও ত্যাগ, নিঃসঙ্গতা, অর্থাৎ আপনার জীবনে নিঃসঙ্গতা, বিদেশবাস, হাসপাতাল, জেল, আশ্রম, আধ্যাত্মিকতা ও মোক্ষ। সহজ কথায়, যা চোখে দেখা যায় না কিন্তু জীবনকে ভিতর থেকে বদলে দেয়, তা দ্বাদশ ঘরের বিষয়। দ্বাদশ ঘর আয় ও ব্যয়। দ্বাদশ ঘর মানেই শুধু খরচ নয়। এই ঘর বলে কোথায় টাকা বেরিয়ে যাচ্ছে, কোন খরচ অনিবার্য, কোন খরচ ভবিষ্যতের উন্নতির জন্য। যাদের দ্বাদশ ঘর শক্তিশালী তারা অনেক সময় খরচ করেও জীবনে বড় লাভ পায়। বিদেশ, শিক্ষা, চিকিৎসা বা আধ্যাত্মিকতা ক্ষেত্রে এই ব্যয় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কর্মজীবনে দ্বাদশ ঘরের প্রভাব। এই ঘর কর্মজীবনে প্রভাব ফেলে যখন বিদেশে চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানি যে আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, হাসপাতাল, গবেষণা, জেল, আশ্রম, এনজিও, আধ্যাত্মিক বা গোপন কাজ। যাদের দ্বাদশ ঘর সক্রিয় তারা সাধারণত চাকরির বাইরেও বিভিন্ন ধর্মী পেশায় সফল হয়। দ্বাদশ ঘরে গ্রহ থাকলে কি হয়, অর্থাৎ দ্বাদশ ঘরে আপনার কোন গ্রহ থাকলে কি ধরনের ফল দেবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্বাদশ ঘরে যদি আপনার সূর্য থাকে, আত্মসম্মান ভেতরে লুকানো থাকে। কর্মক্ষেত্রে সাফল্য এলেও স্বীকৃতি দেরিতে, একা লড়াই করার ক্ষমতা প্রবল। দ্বাদশ ঘরে যদি আপনার চন্দ্র থাকে, মানসিক অস্থিরতা, কল্পনা শক্তি প্রবল, সমাজসেবা ও মানব কল্যাণে আগ্রহ। দ্বাদশ ঘরে যদি আপনার বৃহস্পতি থাকে, আধ্যাত্মিক উন্নতি, বিদেশে শিক্ষা বা কর্ম, আর্থিক ও কেরিয়ার গ্রোথ, ঈশ্বর বিশ্বাস প্রবল। যদি আপনার দ্বাদশ ঘরে শুক্র থাকে, বিলাসিতা ও আনন্দ, গোপন প্রেম বা সম্পর্ক, বেশি ব্যয়, জীবনের দ্বিতীয় ভাগে কিন্তু আপনার উন্নতি। যদি আপনার দ্বাদশ ভাগে মঙ্গল থাকে, গোপন শত্রু, আবেগজনিত সমস্যা, বিদেশে চাকরির যোগ, মাঙ্গলিক দোষের সম্ভাবনা। দ্বাদশ ঘরে যদি আপনার বুধ থাকে, রহস্য, জ্যোতিষ, গবেষণায় আগ্রহ, বুদ্ধিভিত্তিক কাজ, পীড়িত হলে ভুল বোঝাবুঝি ও চাকরি সমস্যা। যদি আপনার দ্বাদশ ঘরে শনি থাকে, দীর্ঘ একাকিত্ব, ধৈর্য ও পরিপক্কতা, আমদানি রপ্তানি, বড় প্রতিষ্ঠানে কাজ, মোক্ষ যোগের সম্ভাবনা। দ্বাদশ ঘরে রাহু, অতিরিক্ত খরচ, নেশার ঝুঁকি, হঠাৎ দুর্ঘটনা, শেষ জন্মের ধারণা, কর্মফল নির্ভর। দ্বাদশ ঘরে আপনার কেতু, প্রবল আধ্যাত্মিকতা, নির্জনতা প্রিয়,
জ্ঞান ও মোক্ষের দিকে অগ্রসর, পীড়িত হলে স্বাস্থ্য সমস্যা। দ্বাদশ ঘর ও মোক্ষ। দ্বাদশ ঘর আমাদের শেখায় সবকিছু ক্ষণস্থায়ী। এই ঘরই বলে ত্যাগ ছাড়া মুক্তি নেই, আসক্তি ছাড়া শান্তি নেই। এই কারণে দ্বাদশ ঘরকে বলা হয় মোক্ষের দরজা। দ্বাদশ ঘর ভয়ের নয়, এটা বোঝার ঘর, আপনাকে বোঝবার ঘর। এই ঘর শক্তিশালী হলে জীবনে গভীর হয়, চিন্তা আপনার পরিণত হয়, আত্ম উন্নত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ নেওয়া জরুরি। আপনার কুণ্ডলিতে দ্বাদশ ঘরে কোন গ্রহ আছে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।